জামাত ইসলামের সাথে চরমোনাইয়ের যে জোটটা, এই জোটটা ভেঙে গেছে। এখন এই ভেঙে যাওয়ার কারণে অনেকেই খুশি হয়েছেন, অনেকেই মন খারাপ করেছেন এবং হতাশা ব্যক্ত করছেন যে জোটটা ভেঙে যাওয়া কি ঠিক হলো, উচিত হলো? জোট ভেঙে গিয়ে কি জামাতের লাভ হয়েছে নাকি লস হয়েছে? চরমোনাই বা কতটুকু লাভবান হলো এই জোট ভেঙে গিয়ে, আলাদা নির্বাচন করতে গিয়ে? এই সবগুলো প্রশ্নের জবাব আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে দিব। প্রথম কথায় আসি, চরমোনাইয়ের সাথে জামাতের যে জোট ভেঙে গেল, এটি কোনো ব্যক্তির সিদ্ধান্তে নয়। এই জোটটা ভেঙে গিয়েছে স্বয়ং আরশের যিনি মালিক, সেই মালিকের ইশারায়। সিদ্ধান্তটা আসমান থেকে হয়েছে আর জমিনে সেটার বাস্তবায়ন হয়েছে। অর্থাৎ আরশের মালিক তিনি চান নাই জামাত ইসলামের এই 10 দলীয় জোটের সাথে চরমোনাই আপাতত যোগ দিক। আল্লাহ রাব্বুল আলামিন কারো হাতে ক্ষমতা দেন বিশেষ কিছু গুণ তার ভিতরে থাকার কারণে। মানব কল্যাণ যার দ্বারা সবচেয়ে বেশি সাধিত হয়, ক্ষমতাটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কাছেই দেন। এবং অনেক সময়, অধিকাংশ ক্ষেত্রে, যার দ্বারা মানবের অকল্যাণ সাধিত হয়, মানুষের জানমাল যার কাছে নিরাপদ থাকে না এবং জনগণ যার প্রতি প্রচন্ডভাবে বিরাগ ভাজন হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনও তার উপর থেকে মুখ ফিরিয়ে নেন। আমরা 5 আগস্টের পরবর্তী সময় থেকে বিএনপির যে কার্যকলাপ দেখে আসছি, নিশ্চিতভাবেই দেশের মানুষ তাদের প্রতি নিশ্চয় খুশি নয়। কেন তাদের প্রতি দেশের মানুষ খুশি নয়? প্রথম জায়গায় আসেন। দেশের মানুষের ভিতরে এরকম একটি পারসেপশন তৈরি হয়েছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। যেভাবে ঢাকার একটি বাজারে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকর্মীরা তার নিজের দলের আরেকজনকে পাথর দিয়ে হত্যা করলেন, যেটি আয়ামে জাহিলিয়াতের যুগে সম্ভব ছিল শুধু, সেটি এই যুগে এসে তাদের মাধ্যমে সম্পূর্ণ হলো। দ্বিতীয়ত, 5 আগস্টের পরবর্তী সময়ে তাদের হাতে 207 জনের মতো মানুষ প্রাণ দিয়েছে। অর্থাৎ নিজেদের ভিতরে কামড়াকামড়ি করে এইভাবে নিহত হবার ইতিহাস, নজির, সম্ভবত এটি সবচেয়ে বড়। এর চেয়ে বড় রেকর্ড আপাতত নিকট অতীতে সম্ভবত নাই। এরপরে এদেশের মানুষের ভিতরে এই পারসেপশন তৈরি হয়েছে যে দলটি ক্ষমতায় আসলে তাদের যে উগ্রপন্থী এবং দুর্নীতিবাজ, চাঁদাবাজ যে গোষ্ঠীটি আছে, তেল পাম্পে গিয়ে নিজেদের গাড়িতে তেল ভরবে, টাকা না দিয়ে চলে যাবে, আর যখন তেল পাম্পের কর্মচারী গাড়ির পিছনে পিছনে দৌড়িয়ে যাবে যে স্যার আমার টাকাটা দিয়ে যান, যদি আমার টাকা না দিয়ে যান তাহলে এই টাকা আমার নিজের পকেট থেকে দিতে হবে, এই বলে যখন সে গাড়ির পিছনে পিছনে দৌড়াবে, ঠিক তখন তাকে এইভাবে পিষ্ট করে মারবে। এরপর দেশের মানুষের ভিতরে এই পারসেপশনও তৈরি হয়েছে যে এই দলের লোকগুলো যদি কোনো ভুল করে, অন্যায় করে বা মিথ্যা তথ্য যদি কোনো জায়গায় পরিবেশন করে, আর তাদের মিথ্যা তথ্য যদি কেউ ধরিয়ে দেয়, তাহলে তাকে ইলেকশন কমিশনের সামনে বা প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে এইভাবে রাস্তায় ফেলে, এই আইনজীবীর মতো রাস্তায় ফেলে পিটিয়ে তাকে মেরে ফেলানোর উপক্রম করবে। এই কাজটি কে করেছে? এই কাজটি করেছে শেরপুর 2 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী। তিনি দ্বৈত নাগরিক। তো এই দ্বৈত নাগরিকের কারণে জামাতের প্রার্থী বাতিল হয়ে গেছে। বিএনপির 2-3 জনের, তারেক রহমান সহ, আব্দুল আওয়াল মিন্টু সহ কয়েকজনেরটা বৈধ ঘোষণা করা হয়েছে। পরে এই ফাহিম চৌধুরীর প্রার্থিতার বিরুদ্ধে ইসিতে রিট করেছিল এই আইনজীবী। বাকিটা তো আপনারা দেখলেন। আগের ঘটনাটিও কিন্তু এরকম, রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড়ে একটি পেট্রোল পাম্পে যুবদলের এক নেতা ওই পেট্রোল পাম্পের কর্মচারী
রিপন সাহাকে এইভাবে পিষ্ট করে মারলেন। এরপরে মানুষের ভিতরে এই পারসেপশন তৈরি হয়েছে যে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছিল, গণদাবি উঠেছিল, এই দাবির প্রতি সম্মান জানিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে একটি রিট করা হয়েছিল, আওয়ামী লীগকে আইন করে নিষিদ্ধ করা হোক। কিন্তু তার আগেই তো বিএনপির সাথে তাদের গুটু করা হয়ে গেছে। বিএনপি তাদের নিষিদ্ধ চায় নাই, কারণ জানেন, কারণ তাদের ভিতরে যে ভয়টা কাজ করেছে, জামাত ইসলাম যদি বিরোধী দলে আসে বা ক্ষমতায় আসে তাহলে চাঁদাবাজি পুরা বন্ধ হয়ে যাবে। জামাত ইসলাম তো চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না এক পয়সাও, এটুকু তারা জানে। তাহলে একটা দল যখন চাঁদাবাজি করবে না আর দুর্নীতি করবে না, আর বাংলাদেশের মেইন সমস্যা এইটা, আর অন্য দলটি যখন এটা করবে, তাহলে জনগণ অটোমেটিক্যালি চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত এই দলটার দিকে রুজু করে দেবে। তো তখন তো ওর ভাত মরে যাবে। সুতরাং তারা চিন্তা করলো যে যেহেতু আমরাও দুর্নীতিবাজ চাঁদাবাজ, ওরাও আওয়ামী লীগও দুর্নীতিবাজ চাঁদাবাজ, সুতরাং আওয়ামী লীগকে থাকতে হবে, জামাতকে এখান থেকে আউট করে দিতে হবে। চিন্তা করেন অবস্থা, রাষ্ট্রের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বিএনপির যে আইনজীবী অর্থাৎ অ্যাটর্নি জেনারেল, তিনি পদত্যাগ করে, এটি আমরা জানতাম না, তিনি পদত্যাগ করে জাতিকে জানিয়ে দিলেন। তিনি সেদিন বাধা দিয়েছিলেন যে না, তাদেরকে নিষিদ্ধ করা যাবে না। তার নিজের মুখে শুনুন। আমরা আদর্শিক রাজনীতি চাই। এই আওয়ামী লীগকে যখন 24-এর পরে, আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করেছিলেন, আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে। আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম। আমি দাঁড়িয়ে বলেছিলাম যে পিটিশন নিয়েছেন, যারা পিটিশন নিয়ে এসছেন, তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা। আওয়ামী লীগে যেমন খুনি আছে, আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে। সেদিন আমি সেটা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম। কারণ আমরা চিন্তা করি আদর্শের, আমরা আদর্শকে হত্যা করে কোনো রাজনীতি করতে চাই না। তো এই দলটির এরকম গণবিরোধী কাজ দেখে জনগণ যখন তাদের উপর বিরাগ ভাজন হলেন, তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন, তখন সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিনও তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জামাতের হাতে ক্ষমতাটা দিতে চাইলেন, যে এবারে নতুন একটা দলকে ক্ষমতায় নিয়ে আসি, বাংলাদেশের মানুষ একটু স্বস্তি পাক। যেহেতু তারা দীর্ঘদিন স্বাধীনতার 54 বছরেও তারা শান্তির দেখা পায় নাই, চুরি বাদ যায় নাই, চাঁদাবাজি বাদ যায় নাই, ছিনতাই বাদ যায় নাই, দুর্নীতি বাদ যায় নাই, তাহলে এরকম একটা দলকে এনে দেই, ওরা কিছুদিন একটু শান্তিতে থাক। এই ইচ্ছাটা যখন আল্লাহ রাব্বুল আলামিন করলেন, তখন দেখা গেল যে এইখানে এমন একটা দল আছে, ওই দলটির সাথে যদি একত্রিত হয়ে জামাত ইসলাম ক্ষমতায় যায়, তাহলে তারা 2 দিনও টিকতে পারবে না। কেন টিকতে পারবে না? কারণ চরমোনাই নামক ওই দলটি ক্ষমতায় যেদিন আসবে, আসার সাথে সাথেই ওরা প্রথম মারামারি বাঁধাবে, ওই যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, এটা নিয়ে প্রথম মারামারি বাঁধাবে। দ্বিতীয়বার মারামারি বাঁধাবে, তাকে কোন কোন মন্ত্রণালয় দিতে হবে। তৃতীয়বার মারামারি বাঁধাবে যে আজ থেকে বাংলাদেশে হাত কাটার আইন চালু করতে হবে, আজকেই একেবারে মানুষকে সঙ্গে সার করতে হবে, আজকেই মানুষকে একেবারে ওই তরবারি দিয়ে মাথা দ্বিখণ্ডিত করার এই শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে। আজ থেকে, এই মুহূর্ত থেকে নারীদেরকে বোরকা ছাড়া কোনো নারী যদি রাস্তায় বের হয়, তাহলে তাদেরকে ধরে পিছনে বেত্রাঘাত করতে হবে, তাদেরকে পিটিয়ে পিটিয়ে তাদেরকে ঘরের ভিতরে ঢুকাতে হবে, কোনো নারী রাস্তায় বের হতে পারবে না। আর তারপরে করতে হবে কি, প্রত্যেকটা লোককে রাস্তায় আজানের সময় বাইরে দেখলেই তাদেরকে পিটিয়ে পিটিয়ে মসজিদ ঘরে ঢুকাতে হবে। এইগুলো করার জন্য তারা মারামারি শুরু করে দিত। তো যখন এইটা শুরু করে দিত, এইগুলো আবার ভুল বুঝেন না যে আমি এর বিপক্ষে, এইগুলো বাস্তবায়ন করতে হলে বাংলাদেশের দীর্ঘ সময় লাগবে। তো যদি যেদিন ক্ষমতায় আসবে তার পরের দিন এই দলটি যখন এইভাবে রাস্তায় নামতো, তখন আর ওই জামাত ইসলাম একদিনও ক্ষমতায় থাকতে পারতো না, পরের দিনই তাকে আউট হয়ে যেতে হতো। তা আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন ক্ষমতা যেহেতু দিব, কিছুদিন যাতে লাস্টিং করে, তাদের নিজেদের ভুলের কারণে যাতে ক্ষমতাটা চলে না যায়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন চরমোনাইকে জামাত ইসলাম থেকে ডিটাচ করে দিলেন, যে তোরা তোদের মতো আলাদা থাক, যেন আমি যাকে ক্ষমতা দেব আপাতত কিছুদিনের জন্য যেন এই ক্ষমতার উপরে কোনো কালো শকুনের
ডানা বিস্তার না করতে পারে সেই ব্যবস্থা তিনি করে দিলেন।